হযরত ওমর ইবনুল খাত্তাবর সাহেবজাদা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় শরম লাগতো। হযরত আব্দুল্লাহ কইতা, ও আমার আব্বা, একটা জুব্বা দিয়ে আপনি প্রতিদিন জুমার নামাজ পড়ায়, আপনি অর্ধেক জাহানোর খলিফা, অর্ধেক জাহানোর বাদশা, আপনার মতো মানুষে প্রতি জুমা একটা জুব্বা দিয়া পড়ায়, আমরার বড় শরম লাগে, লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আমরার মেম্বার একটু হইলে কাপড়ের সেট বদলাই থাকে, রুমের ডিজাইন বদলাই থাকে। কিতাবল একটা হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন তান স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। শাম দেশ সবরও গেছেন। মনে মনে হযরত আবু উবায়দার গোর এখান ডিজাইন ওলা হইব, সুন্দর হইব, একজন স্বরাষ্ট্রমন্ত্রী রেবা, সাধারণ মানুষ খৌ না ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, খবর দিছেন, ও আবু উবায়দা, আমি আমার দলবল লইয়া তোমার বাড়িতে ইয়া নাস্তা করতাম। প্রধানমন্ত্রী যাইত্রা, স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা হইলে রাস্তা পুরা নো এন্ট্রি লাগাইয়া থোয়া থাকে, আমরা সারা নো এন্ট্রি থাকে, পাবলিক কষ্ট করতে করতে মরে। ও খাই দেখলাম এখানে নেতা যাইত্রা, কংগ্রেস থেকে বিজেপি গেছেন, আস্তা হাটাখাল থেকে লইয়া একেবারে শিলিগুড়ি পর্যন্ত বলক যেগু নেতা হইবার আগে রাস্তা জনগণকে অত কষ্ট দেন, এগু নেতা হইলে জনগণে কতখান সুখ পাইবা ভাই বলেন। খাই তো আউরি চিল্লা ইলেকশন আইলে বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ও তুমি তাই ন খারাপ টেকা 500 ভাইলা খালি গোলা হারিয়া চিল্লারা দেখে। ইলেকশনের আগে নেতা হইবার আগে জনগণকে এত কষ্ট দেন, অ্যাম্বুলেন্স লাইনো, বেমারি লাইনো, ইমার্জেন্সি মানুষ লাইনো, এগু নেতা হওয়ার বাদে জনগণকে কতখান সুখ দিব, ওখান বুধ হইতেন নানি আপনি এলাকেও নেতা হল অন্তর তাকে দুর্গন্ধ হরায়। পয়লা দিল অন্তর পরিষ্কার করেন, বাদে রাস্তার ময়লা পরিষ্কার করবা লাগে, আমরা শান্তি ময়লা পরিষ্কার করা, পয়লা অন্তর পরিষ্কার করা, ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব। লাগে নেতাদের গুমনে হোক বানাইস না রে ভাই, ইয়ে তোর গোর ভাঙ্গাই, ইয়ে তোর গোরের মানুষ মারাইব। এখন দুনিয়া প্রতিটা মানুষে হিংসা হরাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু উবায়দার বাড়ি হযরত ওমর ইবনুল খাত্তাব যখন রওনা দিলারে ভাই, বাড়ির মধ্যে গিয়া কইল, ও আবু উবায়দা, তোমার বাড়ি ওখান কোনখান দেখাইয়া দেও। উমরের মনে মনে হযরত আবু উবায়দা গড় ওখান ডালাই দিয়া বানাইবা, সুন্দর করে বানাইবা রে ভাই। হযরত আবু উবায়দা ফরমান, ও খলিফাতুল মুসলিমিন, ও যে দুফরি খান আপনি দেখরা খাজুরের ডাল দিয়া, খাজুরের পাতা দিয়া, বস্তার টাট দিয়া যে দুফরি খানটা দেখায়, আমি আবু উবায়দা ওখানের মধ্যে রাত্রি যাপন করি আর দিনের বেলা আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। জুফরা বানায়, ফাঁকি শিকার করেন, শিকারি হলে জুফরা দেখছো তো ভাই, পাথো না রে ভাই, দেখছো না নি? ও বলা জুফরা বানায় একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তাও খালি ভারতর নাই, অর্ধেক দুনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। চিন্তা করছেন একবার যে বাঞ্চল জুফরিওয়ালা গড়, আর আপনার আমার মেম্বারে গুইলে দেখবাই 5 বছর অভিযোগ 3 তলা গড় বানায়, আবার ওগুলো লইয়া এক ঘুরে হইবাই আমার নেতার শরীরটা ফুলের মতো হবিত্রা সালেরা। এই মেম্বার হল বেজার হইও না, নেতা মন্ত্রী আমি খেরো টার্গেট করিয়া না, চরিত্র বদলাই, সমাজ বদলিতে সময় যাইতো না। আপনার আখলাকে, আপনার চরিত্রে মানুষে ভোট দেও, আপনি ক্যানভাস করতে খেনে আবার আপনার চরিত্র দেখিয়া হোক, গো আমার গাঁওর এলাকার যোগ্যতা সম্পন্ন নেতা, মানুষ এমনি ভোট দিব। আর তুমি লুচ্চা মার্কা যদিও তো রাইতো দৌড়াইবা এড়ায়, দিনও এড়ায় দৌড়াইবা, আর বাদে বুট হইতেও ভালো না হইত। তোমার মাথায় বেজার হয়ে গেছো, বেজার হইতরা সারা হয় ওই বাই আর হক মাতো আহমক বেদারা গরম বাথ থুথা বেদা এগে আমরা বরাক বেড়িটা বরাক পিলি লই গেছে, গোটা আসাম আপনি আসুন না, গোটা ভারতবর্ষ আটো যত গুড়ে বানাইলে আমা করি অত গুড় দেখি বড় বড় কুমড়া লইয়া বুয়াতে উঠা। ইলেকশন খাড়া হইবার আগে হুজুরদের তলে উড়ে সালাম দে, আর ইলেকশন শেষ হওয়ার বাদে হুজুর হয়েছে না, খাজুরও চিনে না, উল্টা তারে সালাম দিয়া দরজা খুলারি যায় না। ও হে আমার নেতা, আর ভাই কই লম্বা লম্বা বাসন, লম্বা লম্বা বাসন লাগি নেতা বানাও, চরিত্রওয়ালা একজন বানাও না, মাল দেখ না শান্তি তো দিব, টেকা দেখ না শান্তি তো দিব। ও ভাই, হযরত আবু উবায়দা ফরমাইন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যাওয়ার মধ্যে বালা কোনো মেহমানদারি করার ক্ষমতা হয় নাই, কারণ বেতন তো আমার নাই। দিনের ক্ষেত্রে আমার খলিফাতুল মুসলিমিনের স্বরাষ্ট্রমন্ত্রী বানাইয়া দিলা,
আমি খাজুর আর পানি দিয়া রেওয়াই আর সামান্য হুকনা রুটি দিয়া একজন অর্ধেক জাহানোর খলিফারে মেহমানদারি করলাম। খুব সুবহানাল্লাহ। কিতা দিয়া মেহমানদারি? খাজুর আর পানি আর সামান্য হুকনা রুটি। ইটা আঠা নাই, ফিনিশিং আঠা নাই রে ভাই। ও যেটা আঠা বাজার থেকে খেদি আনোস, ইটা আঠা নাই। ও তা আঠা রুটি দিছেন শক্ত, জয়তুন তেল বিদাইলে নরম হইত। আর নাই না, ওরা ছাগলের মাংস লাগে, গরুর মাংস লাগে, আলু বাজু লাগে, ডাইল লাগে, হটঠা লাগে। এর বাদে রুটি ইন্ডাস্ট্রি জানি লাগে যাই ওলা নানি ভাই। এর লাগি তো মায়া নাই, মহব্বত নাই। যার দারি ফেট লইয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সরের তোলা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন আল্লাহর লগে সম্পর্ক লাগায়, আমার উম্মতে যখন আল্লাহর লগে মহব্বত লাগায়, ভালোবাসা জমিনের মধ্যে লাগাইলায়, এই উম্মত কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আযীমের ছায়ার তলে আল্লাহ জমিনও জায়গা দিলেন। হুক সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে হইলে, আমার আল্লাহর জমিন থেকে পাগল হইতে হইলে, আল্লাহর মহব্বতর বনতে হইলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি জানাইয়া দেন, আপনার উম্মত হলে আমার লগে মহব্বত লাগাইতে হইলে, ভালোবাসা লাগাইতে হইলে, আমি আল্লাহর লগে রিলেশনশিপ করতে হইলে, আমি আল্লাহর লগে বন্ধুত্ব স্থাপন করতে হইলে, আমি আল্লাহর লগে মহব্বত জমিন থেকে লাগাইতে হইলে, আমি আল্লাহর লগে আই লাভ ইউ শব্দটা ব্যবহার করতে হইলে, আমি আল্লাহ কইয়া দিয়ার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি নবীরে জমিন থেকে অনুসরণ করো কুয়া। ইংরেজিতে যারে ফলো হয়, আপনি নবীরে ফলো করো কুয়া। বাংলাতে যারে অনুসরণ করো কুয়া। আর আরবিতে যারা ইত্তেবা হওয়া হয়, আপনি ইত্তেবা করো কুয়া, আনুগত্য করেন নবীর। যখন নবীর আনুগত্য করবা, নবীর অনুসরণ করিয়া আপনি জমিন আমল করিয়া যাইবারে ভাই, অটোমেটিক আল্লাহ আপনারে ভালোবাসবো। হই সুবহানাল্লাহ। ভালোবাসা আল্লাহর লোকে লাগাইতে হইলে মাঝখানে নবী আছে, নবীর লোকে লাগাই সম্পর্ক, রিলেশনশিপ নবীর লোকে লাগা কুয়া। দুনিয়ার মানুষের লোকে বন্ধুত্ব লাগে কোনো ফায়দা নাই, বরং ক্ষতি হয়। না যাই রিলেশনশিপ করলে তো 100 ক্ষতি। আর এমনি বন্ধুত্ব করলেও স্বার্থর কারণে জানও দেওয়া লাগে, স্বার্থর বিনিময়ে জানও খাটাইতে লাগে। এগুলা ঘটনা ঘটেন নানি? বন্ধুরে টেকা ঋণ দিছ 5 লাখ, এর বাদে 5 লাখ ঘুরাইয়া দিত না, করে মারি ফেলাই দিল। ওয়াইস থেকে 3 মাস 4 মাস থেকে 5 মাস আগর ঘটনা, গত সিজনের ঘটনা। কত বাঙ্গারে পুয়া টেকার কারণে মারিল্লা রুবো, হে টেকা ভাই তো 2 লাখ ঘুরাইয়া দিতে পারছে না, তো মারিল্লা। তোর তো শেষ নাই দুনিয়ার বন্ধুত্ব। খরচ নিল, টেকা দিতে পারল না, মারিল তোলা। তো দুনিয়ার স্বার্থ তো ওলাও, বন্ধুত্বও শেষ। আর একমাত্র আল্লাহ আসতে যে যার লোকে বন্ধুত্ব করে, ওটা টিকিয়ে। তা আপনার বন্ধুত্ব কার লোকে? আমার ইয়ং ভাই এখনকার বন্ধুত্ব বনিন্তর লোকে না লাগাইয়া টুর্নামেন্টের লোকে লাগায়, ফ্রি ফায়ারের লোকে লাগায়, পাবজি গেমের লোকে লাগায়, ফুটবল খেলার লোকে লাগায়, যেটা সকলবেলা মানুষ ভাউরিয়া লাগবে না কিয়া। তো আরও আমি খেলা ফুটবল,